এ মনে করে আমার বেশি কষ্ট, সে মনে করে আমার বেশি কষ্ট, সে ভাবে আমার মতো কষ্ট আর কারণ নাই। আমরা প্রত্যেকের নিজের কষ্টটাকে অনুভব করি, কিন্তু মাথায় রাখবেন, আমরা যদি আমাদের কষ্টটা অনুভব করি, একবার ভগবানের কথা ভাবুন তো, গোবিন্দের কথা চিন্তা করুন, তার জীবনের কষ্টটা একবার অনুভব করুন। জন্মানোর আগেই তার মাতা পিতাকে কারাগারে আবদ্ধ করে দিলেন কে? মামা। মামা আবদ্ধ করলেন মা দেবকী বোনকে। কেন? অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ। তাহলে গোবিন্দ আসার আগে থেকেই শুরু হলো তার যন্ত্রণা। মা বাবার কারাগারে আবদ্ধ হলো, সন্তান জন্ম নিতে না নিতেই মায়ের স্তনদুগ্ধ পেল না, মায়ের আদর ভালোবাসাও পেল না। গোবিন্দ মাথায় করে চলে গেল গোকুলে। গোকুলে যাওয়ার পর সেখানে লালিত পালিত হলো মা যশোমতী নন্দ মহারাজের কাছে। কিন্তু সেখানেও শান্তি ছিল না মা। সেখান থেকে যখনই গোবিন্দ গোঠে যেত, তখনই কংস মহারাজ একবার অগাসুর, একবার বগাসুর, একবার একে একবার তাকে সদা সর্বদাই কৃষ্ণকে প্রাণে মারার চেষ্টা করে গেছে। বলুন তো, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার জীবনের কত কষ্ট। আমরা তো ভাবি আমারই মনে হয় বেশি কষ্ট। একবার ভগবানের কথা চিন্তা করুন, যুগে যুগে জীবের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য, ধর্মকে রক্ষা করার জন্য তিনি বারবার এসেছেন ধরাতে, আর জীবকে দেখিয়ে গেছেন, বুঝিয়ে গেছেন, ওরে জীব, যদি সঠিক ধর্মের পথে তুমি থাকতে পারো, তাহলে কোনো ব্যক্তি, কোনো শক্তি তোমাকে কোনোদিন টলাতে পারবে না। কংস মহারাজ রথ পাঠিয়ে দিল, কানাই বলাইকে ধরে নিয়ে এসে ওকে প্রাণে মারবো। বৃন্দাবনে আবার মা বাবাকে হারালেন চিরতরে ভগবান। মা বাবাকে হারিয়ে, মা বাবাকে কাঁদিয়ে, ব্রজবাসীকে কাঁদিয়ে চিরতরে মথুরায় চলে গেল। সেখানে গিয়ে সে তার দায়িত্ব পালন করলো। কি দায়িত্ব? মা বাবা, যে মাতা দেবকী আর বসুদেব কারাগারে আবদ্ধ ছিল, কংসকে বধ করে সেই মা বাবাকে মুক্ত করে দিলেন ভগবান পুত্র হয়ে। তারপর তিনি গুরুকুল থেকে শিক্ষা গ্রহণ করে চলে গেল দ্বারকায়। ধর্ম রক্ষার কারণে, ধর্মকে রক্ষা করতে গিয়ে কুরুক্ষেত্রে যুদ্ধ হলো। সেই যুদ্ধে যখন ধর্মের জয় হলো, মাতা গান্ধারীর অভিশাপে এত বড় দ্বারকাধীশ সমুদ্র তলে নিমজ্জিত হলো, আর বেদের হাতে ভগবান কৃষ্ণচন্দ্র প্রাণ হারালো। নিতাই গৌর হরি। আমরা শুধু আমাদের কষ্টটা ভাবি মা, আমি বড় যন্ত্রণায় আছি, দুঃখে আছি ভাই। চিন্তা করে দেখুন একবার, করুণাময় দয়াল নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর কত লাঞ্ছনা গঞ্জনা সয়েছে। সেই সময়ে আমি আপনাদের বলবো, দেখুন, আপনাদের মধ্যে যদি এত কথা চলে, তাহলে আপনারা কৃষ্ণ কথার আয়োজন কেন করেছেন? কেন লীলা কথা শোনার জন্য কষ্ট করে এসেছেন? এইটুকু আমাকে বলবেন। শুধুমাত্র ভিড় করে বসে থাকলেই তাতে কোনো লাভ নেই। যে জন্য বসে থাকা, সেটার যদি, সেই দিকে যদি আমাদের লক্ষ্য ধ্যান মনোভাব না থাকে, তাহলে ভিড় করে বসে থেকে তো লাভ নেই। কিছু মনে করবেন না, এই কথাগুলো বলার এটাই কারণ, 64 প্রকারের অপরাধ আছে মা। আমরা এখানে এসেছি হরিনাম কৃষ্ণ কথা শ্রবণ করে নিজের জ্বালায়, যে ত্রিতাপ জ্বালা থেকে একটু হলেও সুখ পাওয়ার জন্য। কিন্তু যদি আপনারা এখানে বসেও যে যার মনের খুশিতে গল্প করতে থাকেন, তাহলে কৃষ্ণ কথা শোনার হবে না, আর পাপ তাপও দূর হবে না। 62 প্রকারের অপরাধ ভগবান ক্ষমা করেন, দুটো অপরাধ তিনি ক্ষমা করেন না। এক হচ্ছে নাম অপরাধ, আরেকটি হলো বৈষ্ণব অপরাধ। তা মনের সুখে আপনারা যে গল্প চালিয়ে যাচ্ছেন, এতে কি হচ্ছে?
নাম অপরাধী হচ্ছেন, বৈষ্ণব অপরাধী হচ্ছেন, যেটা ভগবানও ক্ষমা করতে পারেন না। আমি বলবো, যদি আপনাদের অতি অবশ্যই যাওয়ার প্রয়োজন হয়, চুপচাপ আপনারা আপনাদের মতো একজন একজন করে বেরিয়ে চলে যাবেন, কিন্তু মুখটা বন্ধ করে কথা বলা যাবে না। আমি কেন, এর পরেও আরো লীলা হবে, এর আগেও হয়েছে। আগে পরিবেশ তৈরি করতে হয়। সুন্দর পরিবেশ তৈরি না করলে, জায়গা যদি পরিষ্কার না হয়, পবিত্র না হয়, শুদ্ধ না হয়, সেখানে ভগবান থাকবে না, তাই না? দিবস রজনী আবলো তাবলো পাঁচাল পড়িতে পারো, কিন্তু তাহার ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে নারো। ঘরে বসেও আলোচনা, এখানে বসেও অন্য কিছু আলোচনা, কি হবে? সময় চলে যাবে। এত টাকা পয়সা আপনারা এই হরিবাসরের জন্য যে খরচ করেছেন, দুটো হরি কথা শুনলে কি হয়? জীবের কল্যাণ, সমাজের কল্যাণ, মানুষের কল্যাণ। আপনি নিজেকে জানতে পারবেন, চিনতে পারবেন, আপনি কে, আপনার পরিচয় কি, এটা জানার জন্যই এত টাকা খরচ করে হরিবাসর করা। সবাই তো আমরা জ্ঞান শূন্য হয়ে অজ্ঞানতার অন্ধকারে ডুবে পড়ে আছি। এই অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্যই হরিবাসর। হরি কথা শোনো, তাতে তোমার মঙ্গল, তোমার কল্যাণ। এখানে বসে গল্পটুকু না করলেই কি নয়? একটু শান্ত হয়ে চরণ ধরে মিনতি করছি আপনাদের, কথা বলবেন না, মন দিয়ে শুনুন। যদি মনে হয় আপনার জরুরি যাওয়ার, আপনি যাবেন, কিন্তু না, শব্দ হবে না, চুপচাপ আপনি উঠবেন, চলে যাবেন। চরণ ধরে বলছি মা, হ্যাঁ কথা না, যেন পাপ ছাড়াতে এসে পাপ জড়িয়ে না যায়, এই দিকে ধ্যান দেবেন। আমরা জানতে অজান্তে পাপ করেই যাচ্ছি, জানি না কোথায় আমাদের গতি হবে, আদৌ আমাদের কৃষ্ণ কৃপা হবে কিনা। একটুখানি যদি এগিয়ে যেতে পারি, পিছিয়ে তো যাব না। একটুখানি যদি শুনতে পারি, তবে আমরা এগিয়ে থাকবো, পিছিয়ে যাব না। সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। কি হবে? এখন আছি, একটু পরে চলে যেতে পারি। আমরা জানি না, পরীক্ষিত জানতেন তিনি ভাগ্যবান ছিলেন, তিনি জানতেন তিনি 7 দিন এখনো বাঁচবেন। আমরা তো কেউ গ্যারান্টি দিতে পারছি না যে এখন আছি, একটু পরেও আমি থাকবো। তাহলে আমাদের কি করা উচিত? হ্যাঁ, আজ ভগবান কৃষ্ণ আর বলরাম দুজনে চলে গেল। যেই না চলে গেল, বৃন্দাবন কৃষ্ণ বিরহে কাতর। সুদামার বাবা মটুকমণি চিন্তায় পড়লেন, কানাই যদি চলে যায়, আমার ছেলে যে কানাই ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, তাকে আমি কি করে বাঁচিয়ে রাখবো? এদিকে ভগবান কংসকে বধ করে মাতা দেবকী বসুদেবকে মুক্ত করে সবাইকে উদ্ধার করে তিনি গেলেন গুরু আশ্রমে, গুরুকুলে, শান্তিপুনি মুনির আশ্রম। অনাদি আদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আপনি আচরি ধর্মজীবকে শেখায়, নিজে আচরণ করে শিক্ষা দিলেন, রে জীব, আমি যেমন গুরুচরণ আশ্রয় করেছি, তোরাও একবার গুরুচরণ আশ্রয় কর। গুরুচরণ আশ্রয় করলে কি হবে? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যার সম্মরে অকারণ। এখন খবর পেয়েছে বৃন্দাবনবাসী যে গোবিন্দ মথুরা থেকে গুরু আশ্রমে এসেছে। খবর পাওয়া মাত্রই সুদামার পিতা মটুকমণি তিনি তার পুত্রকে নিয়ে চললেন ওই গুরুকুলে। কেন? সেখানে গেলে কানাইকেও পাবে, আবার শিক্ষাও পাবে। তাই সুদামাকে নিয়ে যাচ্ছে গুরুকুলে। মহাজন পদাবলিতে বললেন, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। তাহায় আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে ওই না। না বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। প্রাণ গোবিন্দকে কাছে পেয়ে, বন্ধুকে কাছে পেয়ে আনন্দ ধরছে না। মাগো, এটা সত্য কথা। ভগবানের দর্শন পেলে, ভগবানের কথা শ্রবণ করার জন্য আমাদের মনে একটু আনন্দ হয়।
এই যে 1 বছর ধরে এই স্থানে হরিনাম হবে বলে তার আয়োজন হচ্ছে, বাড়িতে বাড়িতে কমিটির ভক্তরা যখন হাতে পায়ে ধরে কিঞ্চিত কিঞ্চিত ভিক্ষা করেছে আর সবাইকে বলেছে অমুক দিন এই কয়েকদিন ধরে এখানে হরিনাম সংকীর্তন হবে, সাধু গুরু বৈষ্ণব আসবে, ভক্ত সমাগম হবে, হরিনাম কীর্তন হবে, তোমাদের সবার নিমন্ত্রণ। একবার বলুন তো বাবা, মনে কি আনন্দ হচ্ছিল না যে আবার আমরা সবাই একসঙ্গে হরি কথা কৃষ্ণ কথা শুনবো, সাধু সঙ্গ পাবো, বৈষ্ণব সঙ্গ পাবো। শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গের মহিমা আপনাদের ছোট করে একটু বলি বাবা। সাধু সঙ্গ করলে, ভক্ত সঙ্গ করলে তার কি লাভ? আমা একটু আমার দিকে তাকাবেন। ষড় গোস্বামীকে আমরা সবাই জানি, তার মধ্যে এক গোস্বামী যার নাম রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামীর পিতা ছিলেন জমিদার। এটা কিন্তু কোনো গল্প নয়, মাথায় রাখবেন। ষড় গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, অর্থাৎ গল্প হতে পারে না, তাই তো? তার ঘর কোথায় ছিল? আপনি যদি ব্যান্ডেল থেকে বর্ধমানের দিকে যান, একটা স্টেশন আছে যার নাম আদিসপ্ত গ্রাম। এই আদিসপ্ত গ্রামে গোবর্ধন দাস বড় জমিদার, তার ছেলে হচ্ছে এই পুত্র রঘুনাথ দাস, যিনি হরিদাস ঠাকুরের কাছ হতে দীক্ষা মন্ত্র গ্রহণ করেছিলেন। তা সেই রঘুনাথ দাস জন্ম হওয়ার পর মা বাবার মনে বড় আনন্দ। কি আনন্দ? যে না, আমার বংশে এই জমিদারি রক্ষা করার জন্য ভগবান একটা পুত্র দিয়েছে। হরি বল। আমরা তো এই জন্যই আনন্দ পাই, আমাদের যদি একটা ছেলে হয় আমরা গর্ববোধ করি না যে আমার বংশে বাতি হয়েছে একটা, আমার বংশ রক্ষা হবে, ইত্যাদি ইত্যাদি, কত ভাবনা আমাদের বাবা। এখন গোবর্ধন দাসের মনে সেই আনন্দ যে আমার জমিদারি রক্ষা হবে, আমার ছেলে হয়েছে একটা। কিন্তু তিনি ছিলেন ধার্মিক, তিনি একটু ভক্তি মার্গে ছিলেন বলে তাই তার স্ত্রীকে বলছে, দেখো আমরা যেমন ভগবানকে ভালোবাসি, আমার সন্তানের যেন কৃষ্ণ পদে মতিগতি হয়, তাই তুমি এক কাজ করবে, ঘরে রাখলে কখনো ভক্তি তৈরি হবে না। এ কথা সত্য মা। আপনি বাড়ি বসে ভাববেন যে আমার ছেলে মেয়ের যেন কৃষ্ণ পদে মতিগতি থাকে, সে সারা রাত ধরে মোবাইল দেখবে, আপনি বলবেন একটু কি ভগবানের নাম করতে পারিস না, একটু কি ভগবানের পুজো করতে পারিস না? আপনারা বলেন তো, কি বলে? রাখো তো, সময় আছে নাকি? আমাদের যখন সময় হবে তখন ভগবানকে ডাকবো, তোমাদের এখন সময় হয়েছে, তোমরা করো। সমস্যাটা কোথায় জানেন? আমরা ছোট থেকে সেই শিক্ষাটা দিইনি, যার কারণে আজ আমাদের এমন কথা শুনতে হচ্ছে। যা করতে হবে শিশুকাল থেকে করতে হবে। বাচ্চা যখন বুঝতে শিখবে না, এই যে ছোট্ট বাচ্চা, ও বোঝে না কিছু, ও ধর্মের কিছু বোঝে না, তবু তো বসেছে। এই যে বসেছে, বুঝুক বা না বুঝুক, শুনছে তো, এর একটা গুণ আছে মা। তাই সেই ছোট্ট শিশুকে নিয়ে প্রতিদিন গোবর্ধন দাসের স্ত্রী যেখানে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হয় নিয়ে যায়। বাচ্চা কিছু বোঝে না, ছোট্ট শিশু মায়ের কোলে বসে, কিন্তু দেখতে তো পায়। কি দেখতে পায়? কেউ হরিনাম শ্রবণ করে কাঁদছে, কেউ বা ধুলায় গড়াগড়ি দিচ্ছে, কেউ বা আবার একে অপরকে আলিঙ্গন করছে। শিশু কিন্তু বসে বসে এগুলো দেখে। এবার যখন একটু বড় হয়েছে, তার মনের ভিতরে প্রশ্ন জেগে গেছে। কি প্রশ্ন? এরা কেন এমন করে? কেন এমন করে জড়িয়ে ধরে কাঁদছে? কেন মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে? কেন এমন করে মাটিতে গড়াগড়ি দিচ্ছে? কার কথা শুনে এমন করছে? ছোট্ট শিশু, তার মনের মধ্যে প্রশ্ন। শিশু কাল থেকে শুনছে তো, শুনতে শুনতে যখন একেবারে পরিপূর্ণ যৌবন বয়স হয়েছে, মা ছেলে হয়ে গেছে পথের পাগল। হরি বল। পথের পাগল মানে তার মনে প্রশ্ন, যে মানুষটাকে চোখে দেখা যায় না, যার কথা শুনে জগতের জীব পাগল হয়ে যায়, চোখে না দেখে যার প্রতি মানুষের এত গভীর ভালোবাসা, সেই মানুষটার রূপের কথা, গুণের কথা না দেখে যদি মানুষ পাগল হয়, না জানি সাক্ষাৎ দর্শন আরো কত সুন্দর। শিশুকাল থেকে যে মানুষটার কথা শুধু শুনে গেলাম, আমি তাকে সাক্ষাৎ দেখতে চাই।
এই যে মনে বাসনা তাকে সাক্ষাৎ দর্শন পাবে, শুনে পাগলের মতো ঘুরতে দেখে গোবর্ধন দাসের চিন্তা শুরু হয়ে গেছে। মা কি ছেলে যদি পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘোরে, আমার এই সম্পত্তি, আমার এই বিষয়, আমার জমিদারি কে দেখবে? ও ছাড়া তো আর কেউ নেই। বড় চিন্তায় এলাকাবাসী বিধান দিলেন, এক কাজ করো, ছেলে পথে পথে ঘুরছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, ওকে যদি নিজের কাজে রাখতে চাও তাহলে একটা বিবাহ দিয়ে দাও। বিবাহ দিলে কি হবে? স্ত্রীর ভালোবাসায় তোমার পুত্র হয়তো ঘরে বাধা পড়ে যাবে। গোবর্ধন দাস দেরি না করে এক সুকন্যার সন্ধান করে, দেখুন মা, ধর্মে কত বাধা। ভক্তির পথে কৃষ্ণ পদে মতিগতি করতে গেলে প্রত্যেকটা পদে আমাদের সাজা পেতে হবে। আর এই সাজা পেতে পেতে যদি আমাদের পদস্খলন না হয়, যদি হাজার বাধাকে আমরা উপেক্ষা করতে পারি, তবেই কিন্তু গোবিন্দ তোমার সহায় হবেন। কি করেছে? তাকে বিবাহ দিয়েছে। বিবাহের পর নতুন বৌমা আর পুত্রকে ঘরে এনে বিবাহের পরের দিনকে কি বলে? কাল রাত্রি বলে। তো আছে নিয়ম, এদিকে আছে তো। কাল রাত্রিতে শ্বশুর মশাই ডাকছে, মা তোমাকে আমার ঘরের পুত্রবধূ করে এনেছি, কেন জানো? আমার ছেলে শিশুকাল থেকে এমন একটা মানুষের কথা শুনেছে, যার কথা শুনে আজ আমার ছেলে পথের পাগল হয়ে গেছে। মা তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে তুমি বেঁধে রেখো। বাবা আমি চেষ্টা করব। চলে গেল কাল রাত্রি, এলো ফুল সজ্জা রাত। আনন্দের মুহূর্ত, সুখের দিন, সংসারের প্রথম শুরু যেদিন থেকে, সেই দিন শয্যা ঘরে বসে বসে, ফুল শয্যা ঘরে রঘুনাথ দাস নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। কঠিন পরীক্ষায় ফেলেছো তুমি আমার। শিশুকাল থেকে শুধু তোমার কথা শুনেছি, বহুদিনের বাসনা, যাকে এতদিন শুধু শুনেই গেলাম, একবার তাকে দেখব। আর কত পরীক্ষা নেবে? কেন তুমি এমন কঠিন পরীক্ষায় ফেলেছো দয়াময়? তবে তুমিও জেনে রাখো প্রভু, যেমন ভাবেই আমায় পরীক্ষা করো না কেন, আমি তোমার কাছে যাবই দয়াময়, তোমার কাছে আমি যাব। স্বামীর চোখে জল দেখে নতুন বউ সরোজ জিজ্ঞাসা করছে, স্বামী আজকের আনন্দের দিনে তুমি কাঁদছো কেন? সরোজ তোমার কাছে একটা প্রশ্ন করব, উত্তর দেবে? বলো স্বামী। আচ্ছা সরোজ, বিবাহের পর তুমি এই ঘরে এলে, এই ঘরের কে হও তুমি? আমি আমি কুলবধূ। আমার কে হও? আমি তোমার সহধর্মিণী। ঠিকই বলেছ। আচ্ছা সরোজ, যে সহধর্মিণী হয় তার করণীয় কি হয়, কর্তব্য কি হয়? স্বামী আমি তো জানি না, গুরুজনের মুখে শুনেছি সহধর্মিণীর কাজ এটাই, স্বামী যদি ধর্মের পথে এগিয়ে যায়, সহধর্মিণীর কাজ হলো সেই পথে সহায়তা করা। হরি বল, হরি বল। সরোজ তুমি ঠিক বলেছ। সরোজ আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? বলো স্বামী। তুমি তো আমার সহধর্মিণী, পারবে সরোজ? পারবে আজ আমার ধর্মের পথে সহযোগিতা করতে? মানে তুমি কি বলতে চাইছো স্বামী? সরোজ চিরতরে, চিরকালের জন্য, সারা জীবনের মতো এই ঘর থেকে আমাকে একেবারে পথের বাইরে করে দাও সরোজ।
সরজু, চারিধারে প্রহরী রেখেছি আমার পিতা, আমি তোমায় ছেড়ে যেতে পারবো না। তুমি আমার হাত ধরে জনমের মতো আমাকে বাহির করে দাও। সরজু কাঁদছে মা, ফুলশয্যা ঘরে বসে কাঁদছে আর বলছে, স্বামী আমি কি করব? এ আমি কি শুনলাম? কি করা উচিত আমার? একদিকে শ্বশুরের বাক্য, মা তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে ঘরে বেঁধে রেখো, স্বামীর বাক্য, চিরতরে বিদায় দিয়ে দাও। আমি কোন পথে যাব তুমি বলে দাও দয়াময়। সরজু ফুলশয্যা ঘরে বসে কাঁদছে। কিছু সময় পর চিন্তা করলেন, সবার কথা জীবনে অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, স্বামীর কথাও অমান্য করা যাবে না। স্বামী আমার হাত ধরো, আমি তোমাকে ঘর থেকে বিদায় দিয়ে আসি। সেই হাত ধরে সরজু ফুলশয্যা রাত্রে স্বামীর হাত ধরে যখন বাহির হয়েছে, চারিধারে প্রহরীরা দেখছে দুজনে একসঙ্গেই আছে, তাই তারা নিশ্চিন্ত মনে যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। মধ্যরাত্রে সরজু তার স্বামীর হাত ধরে ঘরের বাইরে এসে পথের ধারে স্বামীর চরণটা জড়িয়ে ধরে কাঁদছে। স্বামী আজ তুমি আমায় ছেড়ে চিরতরে বিদায় নেবে, তবে তোমার হৃদয়ে যে শুদ্ধ প্রেম জেগেছে, যে ভালোবাসা জন্মেছে, হৃদয় মাঝে গোবিন্দ প্রেম, সে এমনই শুদ্ধ, এমনই স্বচ্ছা। এই শুদ্ধ প্রেম একদিন তোমাকে গোবিন্দ চরণে পৌঁছে দেবে। আর যেদিনই তুমি তার দেখা পাবে, শুধু সেই দিন এই অভাগিনী রে একবার করো করো সেদিনে অভাগিনীকে একবার করো করো স্মরণ। যেদিন পাবে তুমি ওই গোবিন্দ গোবিন্দ চরণ, সেদিন অভাগিনী রে একবার করো স্মরণ। যেদিন পাবে তুমি গোবিন্দের চরণ, স্বামী তোমার কাছে আমার এই নিবেদন। যেদিন পাবে তুমি গোবিন্দ স্বামী গো তোমার কাছে এই নিবেদন। তুমিও গোবিন্দ চরণ যেদিন পাবে হই 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 গোবিন্দের চরণ, তোমার কাছে নিবেদন। যেদিন পাবে তুমি গোবিন্দের চরণ, তোমার কাছে নিবেদন। সেদিনে অভাগিনীকে করো স্মরণ। শ্রীমতী রাধারানী আয়ানের ঘরানী হয়ে জগৎজীবকে শিখিয়ে গেছে, ওরে জীব, বাদিনীর ঘরে থেকেও কৃষ্ণ ভজন করা যায়। আমি সংসারে কর্ম করেছি, রন্ধন করেছি, শাশুড়ির লাঞ্ছনা, ননদিনীর গঞ্জনা সয়েছি, তার মধ্যে দিয়েও আমি গোবিন্দ ভজন করেছি। তাই তুমি
তোমার জীবনের যে পরিস্থিতি আসুক না কেন, এই সময়ে এই সুযোগে যদি তুমি সাধু সঙ্গ করতে পারো, ভক্ত সঙ্গ করতে পারো, ভক্তির চরণধুলি অঙ্গে মাখতে পারো, বদনে হরিনাম করতে পারো, আর কিচ্ছু করতে হবে না। আজ ভগবান কৃষ্ণ সুদামাকে নিয়ে পাঠশালায় গুরুর কাছে শিক্ষা নিচ্ছে মা। এখন গুরুদেব পাঠশালায় ঢুকে জিজ্ঞাসা করছে, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, ভালো আছি গুরুদেব, ভালো আছি। শুনলাম গুরুদেব জিজ্ঞাসা করছে যে আমার পাঠশালায় নতুন ছাত্র এসেছে, শুনলাম 3 জন নতুন ছাত্র, নাম কি? হাত তোলো দেখি। এই তো আমরা 3 জন। আচ্ছা, তা তোমাদের নাম কি একে একে বলো। আমার নাম গুরুদেব বলরাম। তোমার নাম? ওমা কৃষ্ণ বলে মনে হচ্ছে। ভালো করে দেখুন তো, কৃষ্ণ বলে মনে হচ্ছে কে? এই তোমার নাম কি? সুদামা। তাহলে তোমরা 3 জন আমার পাঠশালায়, তা কে কি শিক্ষা নেবে? তোমরা কে কি শিক্ষা নেবে? আমি শিক্ষা নেব গুরুদেব ওই ধনুর্বিদ্যা। আর তুমি কি শিক্ষা নেবে? এদিকে এসো। আচ্ছা, তাহলে রাজনীতি শিখতে চাই। রাজনীতি? হ্যাঁ গুরুদেব, আমি রাজনীতি বিদ্যা শিখবো। বেশ। আর সুদামা, তুমি কি শিক্ষা নেবে? বেদ অধ্যয়ন করবে। দেখুন বাবা, যারা বেদ পাঠ করে তাদেরকে বলা হয় বিপ্র, তারা কিন্তু ব্রাহ্মণ নয়। শাস্ত্রে বললেন জন্ম জায়তে শূদ্র, জন্মাবার পর পরিচয় শূদ্র, সে যে কুলেই জন্ম নেয়। সংস্কারে না দ্বিজ, অর্থাৎ উপনয়ন যখন হয় তখন তার পরিচয় দ্বিজ। আর বেদ পাঠের ভাবে বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তাই গৌর হরিব। গুরুদেব তো শিক্ষা দিচ্ছে মা, কিন্তু গুরুমা হঠাৎ ডাক দিয়েছে, সুদামা শুধু শিক্ষা নিলে হবে না, জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো, আর কিছু ছোলা তোমার আঁচলে বেঁধে দেব, ভিজে ছোলা, খিদে পেলে খাবে, আর সঙ্গে করে কানাইকে নিয়ে যাও, 2 জনে ভাগ করে খাবে। আনন্দ ধরছে না সুদামার, নিজের আঁচলে ছোলা রেখেছে। গুরুমা সুদামাকে ভালোবাসে, কারণ গুরুদেব সুদামাকে বলেছিল, শোনো সুদামা, তুমি যেহেতু বেদ অধ্যয়ন করো, তাই এই মুখে কখনো মিথ্যা কথা বলবে না, অন্যায় করবে না, পাপ করবে না, কুকর্ম করবে না, ভুল পথে যাবে না, সদা সর্বদাই সত্য পথে চলবে। সুদামাকে গুরুমাও খুব ভালোবাসে, তাই সুদামার আঁচলে ছোলা দিয়েছে আর কানাইকে নিয়ে যেতে বলেছে, নিয়ে যাও, যখনই খিদে পাবে 2 জনে ভাগ করে খাবে। এইবার 2 বন্ধু যাচ্ছে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল মনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কাটানিতে চলে তারা আনন্দিত মনে, কাটানিতে চলে তারা আনন্দিত মনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কাটানিতে চলে তারা আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না। কাটানিতে চলে তারা আনন্দিত মনে। কাটানিতে চলে তারা আনন্দিত মনে। 2 বন্ধু জঙ্গলে কাঠ কোড়াচ্ছে মা। গুরু মায়ের কথা মতো হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো জঙ্গলে। হেন কালে হইল তাহার ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, চারিদিকে ভরিল ঘন অন্ধকার। 2 বন্ধু 2 জনকে হারিয়ে ফেলেছে। সুদামাও কানাইকে পাচ্ছে না, অন্ধকার তো জঙ্গলে। চিৎকার করছে, কানা সুদামা, কানা, সুদামা, কানা। সুদামা। অনেক সময় পর কানাইকে খুঁজে পেয়েছে। সুদামা যেই না কানাইকে পেয়েছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, আর পড়বি না পড়বি গাছের ডাল ভেঙে পড়েছে সুদামার পিঠে। কানাই চমকে উঠেছে, সুদামা তোর লাগেনি তো? সুদামা বলছে, ধরে আমার কথা ছেড়ে দে বন্ধু, তুই বল তোর লাগেনি তো? আরে আমরা তো ব্রাহ্মণের সন্তান,
আমাদের কষ্ট হোক যাই হোক আমরা সহ্য করতে পারবো। তুই না রাজার ছেলে, তোর কিছু হলে তুই কি সইতে পারবি? আর তোর কিছু হলে আমরা সহ্য করতে পারি না। আমার কথা ছেড়ে দে কানাই, তুই ভালো আছিস? তোর গায়ে এতটুকু আঁচল লাগেনি তো, কষ্ট হয়নি তো? দেখুন মা, এই হচ্ছে ভালোবাসা। আমরা ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে কি বলি? তুমি যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, কোথায় আছো জানি না, এটা কি বলি? ফুল তুলসী চরণে দিয়ে কি বলি? সবাই আমরা কি চাই? ভালো রাখো, সুস্থ রাখো, সংসার ভালো রাখো, পরিবার ভালো রাখো, ব্যবসা ভালো রাখো, চাকরি ভালো রাখো, এই তো আমাদের চাওয়া। কোনদিন আমরা গোবিন্দের ভালো চাই, কৃষ্ণ ভালো থাকো তুমি? না, এটা ভক্ত চাই। হরিদাস ঠাকুর বলেছিলেন,